এই অসহনীয় গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে। তাই আমি আজকে কাঁচা আম দিয়ে টক মিষ্টি স্বাদের কলিজা ঠান্ডা করা পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। এই পুডিংটা এতটাই লোভনীয় যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর বারবার বানানোর অনুরোধ আসবে। কাঁচা আমের পুডিং বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমের মুখের অংশটা প্রথমে কেটে ফেলে দেব। এরপর আমগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবগুলো আম কাটা হয়ে গেলে এগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এতে আমের রস পুরোপুরি আলাদা হয়ে যাবে। আমার এখানে আমের রস 2 কাপের মতো হয়েছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমের রসটুকু দিয়ে দেব। এর মধ্যে দেব 1 কাপ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দেব সামান্য একটু গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের পুডিং তৈরি করছি তাই সবুজ রংটা ব্যবহার করলে দেখতে খুব সুন্দর লাগবে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি চুলাটা অন করে দেব আর মিশ্রণটা 2 মিনিটের মতো জাল করে নেব। এবার যে পাত্রে আমি জেলোটা সেট করব সেই পাত্রে মিশ্রণটা ঢেলে দেব। এখন এভাবেই রেখে দেব জেলোটা পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। জেলোটা যখন খুব ভালোভাবে জমে যাবে তখন একটা ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার সবটুকু জেলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এভাবেই এটা একটা সাইডে রেখে দেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 2 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দেব 1/2 কাপ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর চুলা অন করব। এখন 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জাল করে নেব। এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কেটে রাখা জেলোগুলো দিয়ে দেব। এরপর জাল করা দুধটা এর উপরে ঢেলে দেব। দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। এতে জেলোগুলো চারিদিক থেকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার এভাবেই 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। 3 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার পুডিংটা ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের উপর পুডিংটা ঢেলে নেব। দেখুন পুডিংটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। পুডিংয়ের ভিতরটাও দেখুন খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই গরমে আপনারা এই পুডিংটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।